নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো, রাজ্যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে, পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হতে যাচ্ছে জুন মাসে কবে হবে? বিজেপি সরকারের বাজেট, নতুন সরকারের বাজেট, চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে? বেতন বৃদ্ধি অর্থাৎ সমকাজে সমবেতন স্থায়ীকরণ কি হতে যাচ্ছে? কাদের বেতন বাড়তে পারে? সমস্ত চুক্তিভিত্তিকদেরই কি বাড়বে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যে 2026 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশের অফিসিয়ালি দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন সরকারের তাদের প্রথম সম্পূর্ণ বাজেট কবে আনতে চলেছে তা নিয়ে জল্পনার অবসান হলো। 18 জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন এবং 22 জুন পেশ হতে চলেছে ঐতিহাসিক পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। আর এই 22 জুনই কি বাজেটে কি ভাগ্য খুলতে চলেছে রাজ্যের লাখ লাখ চুক্তিভিত্তিক কর্মীদের? সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, আইসিটি শিক্ষক, রিটেনটিভ অপারেটর বেতন বৃদ্ধির বিষয় কি বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? প্যারা টিচারদের কি ভাগ্য খুলতে চলেছে? সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা, রাজ্য প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 18 জুন থেকে বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হবে। আর নতুন অর্থমন্ত্রী আগামী 22 জুন বিধানসভার পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সমস্ত দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন এই বাজেটের প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতা সবার জন্য। নতুন সরকারে তাদের পূর্ণাঙ্গ বাজেট রাজ্যের অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীদের বড় সড়ো উপহার দিতে চলেছে। বিশেষ করে নির্বাচনী ইস্তেহার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির ব্লুপ্রিন্ট কি এই বাজেটেই অন্যতম মূল আকর্ষণ হতে যাচ্ছে। রাজ্যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিনের দাবি হলো স্থায়ীকরণ অর্থাৎ সম্মানজনক বেতন বৃদ্ধি। শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিভিক ভলেন্টিয়ার, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, রিটেনটিভ অপারেটর এবং আইসিটি কম্পিউটার শিক্ষকদের মনে আশা জাগছে। সরকারের ভেতরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী 22 জুনের বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো নীতি, পেমেন্ট স্কেল রিভিশন ঘোষণা করা হতে পারে। অর্থাৎ সমকাজে সমবেতন। শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বারবার বলে আসছে, এই লক্ষ্যই সামনে রেখে কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব কিন্তু একটা আছে। এর পাশাপাশি 1 জুন থেকেই চালু হয়ে যাচ্ছে মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনা, যার সুবিধা চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তারা কি পাবেন, এটা নিয়ে একটা জল্পনা আছে। তাই একদিকে প্রকল্পের টাকা, অন্যদিকে মূল বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য জুন মাসটি সত্যি ডবল হতে যাচ্ছে। চুক্তিভিত্তিক কর্মীদের পাশাপাশি স্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভুলে গেলে চলবে না। নতুন সরকার ইতিমধ্যেই তাদের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে 7ম পে কমিশন গঠিত করে দিয়েছে। 22 জুনের পূর্ণাঙ্গ বাজেট এই পে কমিশন চালু করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হতে পারে। এর ফলে স্থায়ী কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বকেয়া মেটানোর পথও পরিষ্কার হয়ে যাচ্ছে। সরকারি স্তরের সমস্ত কর্মীদের ক্ষোভ দূর করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বদ্ধপরিকর তা এই সমস্ত সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। তাহলে বন্ধুরা, দিনক্ষণ তো চূড়ান্ত। 18 জুন থেকে হচ্ছে অধিবেশন এবং 22 জুন পেশ হচ্ছে রাজ্যে বাজেট। এখন দেখার 22 জুন অর্থমন্ত্রী লাল বিক্ষেস থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ঠিক কতটা বড় বেতনের অঙ্ক ঘোষণা করা হয়। আপনার কি মনে হয় সমকাজে সমবেতন নীতি কি এই বাজেটেই পুরোপুরি চালু হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। সরকারি চাকরি, রাজ্য বাজেটের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট। ভালো থাকবেন, ধন্যবাদ।